ওস্তাদ জাহাঙ্গীর আলমের উপরে হামলা করছে, তখন ওস্তাদ সবগুলোর মাইরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ চলচ্চিত্র অসংখ্য অভিনয় করেছেন, মার্শাল আর্টে খুব পারদর্শিত। ভাইয়া কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে একটু দর্শকদেরকে একটু জানিয়ে দেন। আমি আর কি পরিচয় দিব, আপনারা হয়তো অনেকে চিনতে পারতেছেন না, দাঁড়িয়ে রেখেছি। আমি সেই লম্পট ছবির খলনায়ক চিতা, যে লম্পট ছবিতে আপনারা দেখেছেন চিতা চরিত্রে অভিনয় করেছে, সে আমি খলনায়ক চিতা, যার অ্যাকশন দৃশ্য এক পায়ে মিনিমাম 18 থেকে 20টা কিক মেরেছি এরকম। তখন আমি এগুলো নিয়ে অনেক চর্চা করতাম, মার্শাল আর্ট চর্চা করতাম অবশ্য। ভাইয়া, এই যে আপনি একটা কথা বলেছেন মার্শাল আর্ট চর্চা করেছেন, আসলে মার্শাল আর্টের বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ওস্তাদ জাহাঙ্গীর আলম সারা বাংলাদেশে অসংখ্য নাম সুনাম কামিয়েছেন মার্শাল আর্টের মাধ্যমে। ওস্তাদ জাহাঙ্গীর আলম সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই, উনি কিভাবে বাংলাদেশে মার্শাল আর্টটি শুরু করে সংক্ষেপে বলবেন। ভালো একটা প্রশ্ন করেছেন। উনি বার্মা থেকে এসেছে টেকনাফ থেকে কক্সবাজার এরিয়াতে যখন আসছে, তখন আমাদের নায়ক সোহেল রানা সাহেবের সাথে ওনার সাক্ষাৎ, উনি ঢাকাতে নিয়ে আসছে। তো সোহেল রানা সাহেব বাসায় তার কাছ থেকে, ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে, আমাদের ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখত, প্রথম শুরু করলো আর কি উনি। তারপরে সিনেমা নিয়ে, মাঝে মধ্যে সিনেমা নিয়ে যায়, দেখায় সিনেমা কি জিনিস। তো ওনাকে একসময় জাতীয় কারাতের কোচ হিসাবে নিয়োগ করা হয়েছিল, যারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আওলাদ সাহেব, তারপরে যারা দায়িত্বে ছিলেন ওই জায়গাটা, তাকে নিয়োগ করা হয়। হ্যাঁ, তো জুডু মনির ভাই নামে আমরা চিনি, উনিও ছিল। তো ওনাকে কারাতে ফেডারেশন, জুডু কারাতে ফেডারেশন, তখন ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়েই, মনির ভাই ছিল জুডু আর ওনার কারাতে মিলে জুডু কারাতে ফেডারেশনটা, তখন এই সংগঠনটা শুরু হইলো আর কি। তো তারপরে ওস্তাদ জাহাঙ্গীর আলম রুবেল ভাই শিখতে চাইলো, যে বড় ভাই শিখে, আমি শিখতে ইচ্ছুক। তখন সোহেল ভাই যখন জানলো, ঠিক আছে ওর তো শিখবে, তাইলে শিখাও, সমস্যা নেই, শিখা শুরু করলো। এই তারপরে হলো গিয়া ওনার বাংলাদেশে এই মার্শাল আর্ট স্কুল খুলে, তখন ওস্তাদ জাহাঙ্গীর আলম যে সোহেল ভাইয়ের সাথে যায় শুটিংয়ে, তখন এই জসিম সাহেবের যে জ্যামস গ্রুপের মধ্যে কিছু কিছু দৃশ্য ওস্তাদ জাহাঙ্গীর আলমকে দেখা যায়। হ্যাঁ, ওইখান থেকে সিনেমা আস্তে 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 উনি শিখা শুরু করলো। তো ওনার সাথে জসিম সাহেবের সাথে যখন একটা ক্ল্যাশ হইলো কক্সবাজারে, তখন জসিম সাহেব, ওনার এক ফ্রেন্ড ছিল পুলিশ অফিসার, ওনাকে দিয়ে অনেক টর্চার করছে। কারণ এটার ব্যাপারটা হলো যে সবাই সুচরিতা আপাকে সবাই মা ডাকে, কারণ জসিম সাহেবের ওয়াইফ। তো ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনাকে ভাবি বলে সম্বোধন করতো। তো বলছে যে, আর সুচরিতা আপা একটু মানে বদমেজাজি, তো বলছে এই সবাই আমাকে মা ডাকে, তুই আমাকে ভাবি ডাকস কেন? তো উনি বলছে যে ভাবি তো মায়েরই সমতুল্য, তো ভাবি আর মা একই জায়গায়, আমি তো খারাপ কিছু বলি নাই। তো এটা নিয়ে অনেক জেমসের পোলাপান ওনাকে হকি টকি দিয়া 15-20 জন আসছে মারার জন্য, কিন্তু ওস্তাদ জাহাঙ্গীর আলম অনেক এক্সপার্ট, সেটা তারা বুঝতো না। সবাইরে মাইরে হাত পা ভেঙে ফেলেছে, 15-16 জন একদম মাইরে শেষ। হ্যাঁ, মারছে, কারণ ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মারতে আসছে তারা, জেমসের পোলাপান, জসিম ভাই পাঠাইছে। তো পাঠানোর পর যখন ওস্তাদ জাহাঙ্গীর আলমের উপরে হামলা করছে, তখন ওস্তাদ সবগুলোর মাইরা একদম মানে আহত করে ফেলাইছে। ভাই, আপনি কি মানে সর্বপ্রথম মার্শাল আর্ট কোন জায়গাতে শুরু করলেন? আমি সর্বপ্রথম ওস্তাদ জাহাঙ্গীর আলমের একজন ছাত্র ছিল মিরপুরে, আমার বাসার পাশে, পল্টু ভাই, ওনার কাছে শুরু করলাম। তারপরে উনি যখন জাপানে চলে গেল, আমি তখন ওস্তাদ জাহাঙ্গীর আলমের যে ক্লাব আছে
সলিমুল্লাহ কলেজে, ওইখানে এসে এই শিখা শুরু করলাম। তখন দেখলাম যে রুবেল ভাই ওই ক্লাবে সিনিয়র, আমরা একসাথেই তখন প্র্যাকটিস শুরু করলাম। এস কারাতে টিভি।